আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব লফজুল মাউদুনের প্রকার নিয়ে। লফজুল মাউদুন হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে মুফরদ, দ্বিতীয় হচ্ছে মুরাক্কাব। মুফরদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে? অর্থবোধক একক লফজকে মুফরদ বলা হয়। মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। যেমন কিতাবুন, অর্থ হচ্ছে একটি বই। এখন মুফরদ চিনার আলামত কি? মুফরদ চিনার আলামত হচ্ছে দুইটি। এক নম্বর আলামত হচ্ছে এমন একটা লফজ হবে যার কোনো অংশই নেই। যেমন হামজা ইস্তিফহাম, এর কোনো অংশ নেই। দ্বিতীয় আসি যে এমন একটা লফজ যার অংশ আছে কিন্তু অংশে আলাদা কোনো অর্থ থাকবে না। যেমন কিতাবুন, এই শব্দটির অংশ রয়েছে, যেমন কাফতা আলিফ বা, কিন্তু এই কাফতা আলিফ বার আলাদা কোনো অর্থ নেই, সুতরাং এটাও মুফরদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে মুফরদ চিনা আলামত দুইটা। এক নম্বর হচ্ছে লফজটির কোনো অংশ থাকবে না, যেমন হামজা ইস্তিফহাম। দ্বিতীয় হচ্ছে লফজটির অংশ থাকতে পারে কিন্তু অংশে আলাদা কোনো অর্থ থাকবে না। যেমন কিতাবুন শব্দের অংশ আছে কিন্তু এই কাফতা আলিফ বার আলাদা কোনো অর্থ নেই, তাহলে এটাও মুফরদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে মুফরদ চিনা আলামত দুইটা। এখন তারপর আসে আমরা মুরাক্কাব। মুরাক্কাব কাকে বলে? যে অর্থবোধক একাধিক লফজের সমষ্টিকে মুরাক্কাব বলা হয়। যেমন কিতাবু সাইদিন। কিতাবু সাইদিন, কিতাব শব্দের অর্থ রয়েছে একটি বই, আর জায়েদ শব্দের অর্থ রয়েছে, জায়েদ বলতে একজন ব্যক্তি। তাহলে এখানে কিতাবুন শব্দের অর্থ আছে, জায়েদ ব্যক্তির অর্থ আছে। তাহলে দুইটা অর্থবোধক লফজে মিলিত হয়েছে, তাই কিতাবু সাইদিন এটা হচ্ছে মুরাক্কাব। আর মুরাক্কাব চিহ্নের আলামত হচ্ছে মুফরদের আলামত না পাওয়া। মুফরদের আলামত দুইটা বলা হয়েছে, এই দুইটা আলামত না পাওয়া গেলেই মুরাক্কাব হবে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই।